একজন এতিম বালক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা খেজুরের বাগান আছে, তার পাশেই আমার একজন পার্শ্ববর্তীর একটা খেজুরের বাগান আছে। পার্শ্ববর্তী লোকটার একটা খেজুর গাছ বাঁকা, এই বাঁকা খেজুর গাছটা আমার খেজুরের বাগানে এসে খেজুর তার গাছ থেকে খেজুর পড়ে, কোনটা আমার কোনটা তার নির্ধারণ করা কঠিন হয়। আমি তাকে বললাম, ভাইজান দয়া করে আপনার গাছটা আপনি কেটে ফেলুন। সে কাটলো না। তাকে আবদার করলাম যে আমি আপনাকে গাছটার বিনিময়ে অর্থ দিয়ে দেই। বর্তমান সমাজের সাথে আপনি আর কিছু নমুনা আপনি মিলাতে পারবেন, একটু খেয়াল করবেন, সময় খুব কম। তো বললেন অর্থর বিনিময় হলো আপনি খেজুর গাছটা কেটে দেন, আমি দাম দিয়ে দেব। কিন্তু ওই লোকটা এত বেশি প্রতিহিংসা পরায়ণ, ওই লোকটা বলল না আমি কাটবো না। সেই এতিম বালকটা শেষ পর্যন্ত কোনো পথ না দেখে আল্লাহ রাসূলের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আসছি, আমার শেষ সম্বল আপনি। আপনি যদি একটু সেই লোকটাকে সুপারিশ করেন হয়তো সে শুনতে পারে, আপনি যদি একটু বলতেন। সমাজে এই জাতীয় সমস্যা আছে নাকি নাই? বাঁশ গাছ বাঁকা হয়ে আসছে, আমারটা আপনার এখানে, আপনি বললেন হুজুর কেটে দেন না। আচ্ছা ঠিক আছে কাটতেছি, চলতেছে তো সময় চলতেছে, আছে নাকি নাই? হ্যাঁ, আল্লাহ হেফাজত করুক, সকলে বলি আমিন। দেখেন রাসূল আমাদের জন্য কত বাস্তব জিনিস রেখে গিয়েছেন। সর্বশেষ আল্লাহ রাসূল সেই বালকের অবস্থা দেখে রাজি হলেন যে সেই লোকটাকে খবর দাও। খবর দেওয়া হলো, সেই লোকটা আমার রাসূলের সামনে হাজির হলো। হাজির হওয়ার পরে আমার রাসূল তাকে বলেন, ইয়া আব্দুল্লাহ, ওরে আল্লাহর বান্দা, এতিম বালক একটা খেজুরের বাগানে তার একমাত্র সম্বল, তার বাগানের সাথে তোমার একটি বাগান আছে। কই জি আছে। কই তোমার একটা বাঁকা খেজুর গাছ আছে। কই জি আছে। তোমার খেজুরের গাছ থেকে খেজুর তার বাগানে পড়ে, কোনটা তোমার খেজুর কোনটা তার খেজুর নির্ধারণ করা কষ্ট হয়। কই জি সত্য। এতিম বালক, তার তো আর কোনো সম্পদ নাই, একটি মাত্র বাগান, এই বাগান থেকেই তার জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন এটা। দয়া করে তোমার খেজুর গাছটা তুমি কেটে ফেলো। এমন না ফরমান, আল্লাহ রাসূল তাকে এত সুন্দর করে বললেন, সে নিষেধ করে দিল যে না আমি কাটতে পারবো না। এবার আল্লাহ রাসূল তাকিয়ে বললেন, তোমাকে অর্থ দিয়ে দেই, বিনিময় দেব, তুমি গাছটি কেটে দাও। বিনিময়ের কথা বলা হলো, সে নারাজ। তার ইচ্ছে হলো এতিম বালকটাকে সে কোনো সুযোগ দিবে না, এতিম বালকটার উপর সে তার অধিকার, সে তার ক্ষমতা প্রয়োগ করছে, অপপ্রয়োগ করছে। আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিনিময় দিতে চাইলেন, তাও নিষেধ করে দিল। 3 নাম্বার আমার রাসূল ডেকে বলেন, ওরে আল্লাহর বান্দা, জান্নাতে আমি তোমাকে একটি খেজুর গাছের জিম্মাদারিতে নিলাম। তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছের জিম্মাদারিতে আমি রাসূল নিলাম। ওই জান্নাতের খেজুর গাছের বিনিময়ে এতিম বালকটাকে তুমি দিয়ে দাও, তোমার খেজুর গাছটা কাটার সুযোগ করে দাও। ওই নাফরমান আল্লাহর বান্দা নাফরমান, তার হৃদয়টা গলে নাই। সে ডেকে বলল, লা লা লা, না না না, আমার পক্ষে অসম্ভব, আমি আমার গাছটা কাটার সুযোগ দিব না। আল্লাহর নবী এবার চুপ হয়ে গেলেন। আমার রাসূল মাথা নিচু করে বসে রইলেন। পাশ থেকে একজন সাহাবা রাসূলের সামনে যারা ছিল, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে বলেন, গো আল্লাহর হাবিব,
যদি তার এই বাঁকা খেজুর গাছটা আমাদের কারো থেকে কেউ যদি নিয়ে নিতে পারি, ব্যবস্থা করে নিতে পারি, তাহলে কি আপনি তার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদারিটা নিবেন কিনা? সাহাবায়ে কেরাম জান্নাতের খেজুর গাছের মর্যাদা বুঝতো। বর্তমানেও সত্যিকারের আল্লাহওয়ালা যারা, তারা জান্নাতের মর্ম বুঝে। তারা টাকার কাছে বিক্রি হয় না, ঘুষের কাছে বিক্রি হয় না, সুদে টাকা লাগায় না, না খায়া থাকে তারপরও চুরি করে না। আছে নাকি নাই? এমন কিছু ভালো মানুষ সমাজে আছে। হযরত আবি দাহদা যখন বললেন, ওগো আল্লাহর হাবিব, কেউ যদি নিয়ে দিতে পারে সেই গাছটা, আপনি কি তার ব্যাপারেও জিম্মাদারিতে নিবেন নাকি? আমার রাসূল ডেকে বলে, ওগো আবি দাহদা, তোমাদের মাঝে যদি কেউ সেই গাছটি নিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারে, তাহলে তার ব্যাপারেও বলছি আমি একটি খেজুর গাছের জিম্মাদারিতে নিব। হযরত আবি দাহদা এবার সেই বেদুইনের দিকে তাকায়, ওই ব্যক্তির দিকে তাকায় বলে, ইয়া আব্দুল্লাহ, ওরে আল্লাহর বান্দা, এই মদিনাতে 600 গাছ বিশিষ্ট একটি খেজুরের বাগান আছে, তুমি কি চিনো নাকি? ওই লোকটি দেখে বলে, আবি দাহদা, শুধু মদিনাতে নয়, পুরো আরবে ওই 600 গাছ বিশিষ্ট খেজুরের বাগানটা চিনে না এমন কোন মানুষ নাই। সবাই সেই বাগানটা চিনে, সেই বাগানটি তোমার। আবি দাহদা ডেকে বলে, ওরে আল্লাহর বান্দা, সেই বাগানে একটা মিষ্টি পানির কূপ আছে, পানিটা মিষ্টি। সেই বাগানে আবি দাহদা আমার বসবাসের একটি ঘর আছে, তুমি কি সেই বাগান চিনো? সেই বেদুইনটা, ওই লোকটি বলে, কে চিনে না তোমার বাগানটি? এমন কেউ নেই আরবে সেই বাগানটা চিনে না। যেই বাগানের খেজুর মিষ্টি সবচাইতে দামি, যেই বাগানে পানির কূপ আছে সেই পানিটাও মিষ্টি। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। হযরত আবি দাহদা ডেকে বলে, ওরে আল্লাহর বান্দা, সেই 600 গাছ বিশিষ্ট খেজুরের বাগান আর ওই মিষ্টি পানির কূপ এবং আবি দাহদা আমার বসবাসের যে ঘরটা, সেটা যদি তোমাকে দিয়ে দেওয়া হয়, জোরে বলেন আল্লাহু আকবার, সেটা যদি দিয়ে দেওয়া হয়, তাহলে তুমি মানবে কিনা? এই খেজুর গাছটা দিয়ে দিবে কিনা? ওই ব্যক্তি ডেকে বলে, আবি দাহদা, তুমি কি আমাকে উপহাস করছো? তুমি কি আমার সঙ্গে দুষ্টুমি করছো নাকি? আবি দাহদা ডেকে বলে, ওই আল্লাহর শপথ করে বলছি, যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, আর প্যারা হাবিবকে সাক্ষ্য রেখে বলছি, আমি তোমার সঙ্গে মিথ্যা বলছি না, আমি তোমার সঙ্গে চল চাতুরি করছি না, আমি তোমার সঙ্গে দুষ্টুমি করছি না, আমি তোমার সঙ্গে ওয়াদা করছি, তোমাকে আমি ওয়াদা দিচ্ছি, ওই বাঁকা খেজুর গাছটা তুমি যদি আমাকে দাও, তার বিনিময়ে আমার 600 গাছ বিশিষ্ট খেজুরের বাগান, মিষ্টি পানির কূপ এবং আমার বাসস্থানটাও তোমার নামে লিখে দিব। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। সেই ব্যক্তি এবার তাকায়, কিছুক্ষণ তাকায় বলে, আবি দাহদা, তুমি কি সঠিক বলতেছো? এখনো কি তোমার বিশ্বাস হচ্ছে না? এবার সেই লোকটা ডেকে বলে, ওকে, আমি মেনে নিলাম, এখন থেকে বাঁকা খেজুর গাছটি তোমার, তুমি আমাকে তোমার বাগানটা বুঝিয়ে দাও। হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দিকে তাকালেন। আল্লাহ রাসূল ডেকে বলছেন, কাম মিন আযকিন রাদাহিন লি আবি দাহদাই ফিল জান্নাহ। আবি দাহদার জন্য জান্নাতে কতই না খেজুরের বাগান অপেক্ষা করছে।
একটি গাছ নয়, একটি গাছ নয়, আবি দাহদার জন্য জান্নাতে অসংখ্য খেজুরের বাগান অপেক্ষা করছে। জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে আসছে, একবার নয়, দুইবার নয়, কয়েকবার আমার রাসূল এই কথাটি রিপিট করলেন। আবি দাহদার জন্য জান্নাতে একটি গাছ নয়, আবি দাহদার জন্য জান্নাতে অসংখ্য খেজুরের বাগান অপেক্ষা করতেছে। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। হযরত আবি দাহদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে আমার বাগানটা বুঝিয়ে দেই। আবি দাহদা আল্লাহ রাসূলের কাছ থেকে বিদায় নিয়ে বাগানের কাছে যায়। বাগানের কাছে গিয়ে বাগানের ভিতরে আজকাল ঢুকে না, বাগানের বাহিরে থেকে দরজা থেকে ডাকে, ওগো উম্মে দাহদা, ও দাহদার মা। একবার, দুইবার, তিন ডাকে উম্মে দাহদা সাড়া দেয়। হযরত আবি দাহদার স্ত্রী সাড়া দেয়। ঘরের দরজার বাহিরে এসে তাকিয়ে দেখে আবি দাহদা বাগানের বাহিরে। তাকিয়ে বলে, আপনি বাহির থেকে ডাকতেছেন কেন, ভিতরে কেন আসেন না? ওগো উম্মে দাহদা, বাগানটা বিক্রি করে দিয়েছি। কয়, কেমন কথা? আপনি বাগানটা বিক্রি করেছেন, এটা কেমন কথা? কিসের বিনিময়ে আপনি বাগান বিক্রি করলেন? হযরত আবি দাহদা বললেন, উম্মে দাহদা, জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে পুরো বাগানটা বিক্রি করে দিয়েছি। এবার উম্মে দাহদা ডেকে বলে, রাবিহাল বাইউ ইয়া আবা দাহদা। আবি দাহদা উত্তম ব্যবসা করেছে, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ব্যবসা করেছে। আবি দাহদার মতো এত উত্তম ব্যবসায়ী দুনিয়াতে আর কেউ করতে পারবে না। জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। হযরত উম্মে দাহদা ডেকে বলো, ওগো আবি দাহদা, আপনি অপেক্ষা করুন, বাগানের ভিতরে আপনার আসার প্রয়োজন নাই, আপনি অপেক্ষা করুন, আমি আসতেছি। হাদিস শরীফে আসছে, হযরত উম্মে দাহদা ঘরে যায়। ঘরে গিয়ে দুই সন্তান, দুনো সন্তানের জামার পকেট গুলোতে হাত দিয়ে যা পায় দিরহাম গুলো ঘরের মেজে, ঘরের ফ্লোরে রাখে। দুইটা সন্তানকে দুই হাত ধরে, কোনো কাপড় চোপড় নাই, কোনো জিনিসপত্র নাই, সব কিছু ছেড়ে দিয়া দুই সন্তানকে দুই হাতে ধরে ঘর থেকে বের হয়ে এসে বাগান পার হয়ে হযরত আবি দাহদার সামনে সালাম বিনিময় হয়। হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানদেরকে সহ আল্লাহ রাসূলের কাছে আসে। আল্লাহ রাসূল ডেকে বলে, আবি দাহদা, তুমি তোমার সন্তান আর তোমার স্ত্রীকে নিয়ে তুমি কোথায় উঠবে, কেমনে চলবে, কি করবে? হযরত আবি দাহদা ডেকে বলে, ওগো আল্লাহর হাবিব, আবি দাহদার জন্য আর কোনো কিছুই প্রয়োজন নাই। আবি দাহদার জন্য আল্লাহ আর আল্লাহর রাসূলই যথেষ্ট। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। জবান ছেড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি দাহদাকে ধরে আল্লাহর কাছে দোয়া করলেন, ওরে আমার রাসূলের উম্মতেরা, আবিদপুরের মানুষেরা, অঞ্চলের মানুষেরা, আল্লাহর নবী সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ কি কবুল করেন নাকি করেন না? আল্লাহ পাক সামান্য একটি বাঁকা খেজুর গাছের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ব্যবস্থা করে দিলেন আবি দাহদার জন্য অসংখ্য বাগান। আল্লাহর নবী সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের জন্য গজব নয়, আমার আল্লাহ পাকের ঘোষণা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি হচ্ছেন এই জগতের রব, এই জগতের প্রতিপালক। আবার